আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ উপস্থিত হয়েছি বাংলাদেশের স্বনামধন্য অন্যতম ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টারে। আজ আমি আলোচনা করব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরি না করে আমরা এখন এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সূরাতুল বাকারা 127 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে যখন কাবাঘরের ওয়াল উঁচু করলেন, কাবাঘর নির্মাণ সমাপ্ত করলেন, সমাপ্ত করার পরে তারা রুকনে ইয়ামানির কাছে দাঁড়িয়ে প্রার্থনা করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ, আমাদের এই পরিশ্রম আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। এটা বলার পরে তিনি আরও দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইয়ালমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে তিনি আরও দোয়া করেন যে আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এদের মধ্যে, আমার এই সন্তানদের মধ্যে আপনি রাসূল প্রেরণ করেন, যে রাসূল মানুষের আল্লাহর আপনার আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে এবং এই আয়াতের আমল শিখাবে, হিকমত মানে আমল শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে, শিরক বিদআত থেকে, অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র করবে। আল্লাহ আপনি পরাক্রমশালী, আপনি কৌশলী। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং এই দোয়া কবুল করার ৩৫০০ বছর পরে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নবী পাঠান। সেই নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মাদাদ জুরহুমের কন্যা বিবাহ করেন। এরা সব ইয়ামান থেকে আগত লোক, ইয়ামানের বাসিন্দারা। তো এই ইয়ামানের আর এক বিখ্যাত ব্যক্তি কাহাতান, সেই কাহাতানের পুত্রের নাম ইয়ারাব, তার নাম অনুসারে আরব দেশের নামকরণ করা হয়েছে আরব। তো ইসমাঈল আলাইহিস সালাম জুরহুম পরিবারে মাদাদ জুরহুমের কন্যা বিবাহ করেন। ইসমাঈল আলাইহিস সালামের 12 সন্তান ছিল, তার মধ্যে প্রথম সন্তানের নাম হচ্ছে নাবেদ। এই নাবেদ হওয়ার কারণে অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কুরাইশরা বা মক্কার মুশরিকরা তারা নিপ্তি বলতো, নাবেদ থেকে। ইসমাঈল আলাইহিস সালামের ছেলের নাম নাবেদ, আর আমরা সেই বংশে, এদের আমাদেরকে নিপ্তি বলা হতো কোনো সময়। তো ইসমাঈল আলাইহিস সালামের সন্তান নাবেদ থেকে ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তি মাআদ ইবনে আদনান। সম্মানিত সুধী, মাআদ ইবনে আদনানের নবম পুরুষে ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তি গালিব ইবনে ফিহির। এই গালিব ইবনে ফিহিরের পিতার নাম হচ্ছে কাব ইবনে লুয়াই। এই কাব ইবনে লুয়াই ইয়ামুল জুমা এই নামকরণ করেন। এর আগে জুমার দিনের নাম ছিল ইয়ামুল আরুবা। তো গালিব ইবনে ফিহির এর লক্ষ্য হল কোরাইশ অর্থ থলিওয়ালা, সম্পদশালী। ইতিহাসে পরিণত আছে যে এই ফিহির উনি কোনো পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করার ইচ্ছা করছিলেন। তো আত্মহত্যা করবেন উনি কীভাবে, তা মনে ভাবছিলেন যে আমি যদি একটা পাহাড়ের গুহায় ঢুকি এবং পাহাড়ের গুহার মধ্যে বড় বড় বিষাক্ত সাপ থাকে, কোনো একটা সাপে কাটলে আমি ওখানেই মরে যাব। এই বলে সে পাহাড়ের গুহার মধ্যে মানে সাপের আঘাত খাওয়ার জন্য সে একের পর এক গুহায় প্রবেশ করতেছিল। হঠাৎ করে একটা গুহায় প্রবেশ করে দেখে যে অগণিত ধন সম্পদ মণিমুক্তা সেখানে পড়ে আছে। এই ধন সব মণিমুক্তার স্তূপ দেখে তার মৃত্যুর কামনা দূর হলো এবং সে অঢেল ধন সম্পদ দিয়ে ফিরে আসলো এবং এ থেকেই তার লক্ষ্য হলো কোরাইশ। তো গালিব ইবনে ফিহির থেকে এই বংশের নাম কোরাইশ বংশ। তো এই গালিব ইবনে ফিহিরের পঞ্চম পুরুষে ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তি হলো কুসা কুরাইশি। এই কুরাইশি 6 পুত্র ছিল, তার মধ্যে 2 পুত্র বিশেষযোগ্য, আব্দে মান্নাফ, আব্দেদার। আব্দে মান্নাফের আবার 6 পুত্র ছিল। সেই 6 পুত্রের মধ্যে 2 পুত্র বিশেষ উল্লেখযোগ্য, হাশিম এবং মুত্তালিব।
হাশেম মোত্তালেবের আরও এক ভাই ছিল, তার নাম আব্দে শামস। সেই আব্দে শামসের সন্তানের নাম হল উমাইয়া, এখান থেকে উমাইয়া বংশের সৃষ্টি। আর হাশেম মোত্তালেবের আর দুই ভাই, তারা একই মত পোষণ করতেন। তো এই হাশেম ছিলেন মক্কাগরের মোতাল্লি। ইনি কুরাইশ বংশের বহু উন্নতি সাধন করেছেন। আরবদের পণ্য ইয়ামানে, সিরিয়ায়, ইরাকে বিনা শুল্কে প্রবেশ করবে এ ধরনের ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেছিলেন। তো হাশেম খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন। হাশেম শব্দ অর্থ টুকরা টুকরা করা, অর্থাৎ তিনি এই হজের মৌসুমে হাজিদেরকে রুটি টুকরা টুকরা করে গোষ্ঠের সাথে মিলিয়ে খেতে দিতেন, এই জন্যই তার লকব হয়েছে হাশেম। তো এই হাশেম তার শেষ বয়সে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছেন। ইয়াসরেবে গিয়া তিনি যাত্রাবিরতি করেছেন এবং ইয়াসরেবে সেখানে তিনি এক মহিলাকে বিয়ে করেছেন। এই মহিলার নাম ছিল সালমা বিনতে আমর। এই মহিলা বনু নাজ্জারের এক মহিলা। তাকে বিয়ে করে সেখানে বেশ কিছুদিন অবস্থান করার পরে সেই মহিলা যখন গর্ভবতী হয়, তখন তাকে রেখে তিনি সিরিয়ায় চলে যান এবং হাশেম সিরিয়ায় মৃত্যুবরণ করেন। তার এই বিবাহ এবং স্ত্রীর খবর তার ভাই মুত্তালিব এটা জানতেন না। এভাবে সেই সালমা বিনতে আমরের গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, অতি সুন্দর এবং তার মাথার চুল ছিল সাদা। এই জন্য মা তাকে এই অবস্থা থেকে তার নাম রেখেছিল সাইবা। সাইবা মানে সাদা চুল, শুভ্র। এই সাইবা মায়ের কোলে আস্তে আস্তে বড় হচ্ছে। সে যখন মানে কৈশোরে উপনীত হলো, তখন এই হাশেমের ওই মোত্তালেব জানতে পারলেন যে আমার ভাই হাশেম মদিনাতে একটা বিবাহ করেছেন, সেখানে আমার একটা ভ্রাতৃপুত্র, একটা ভাইয়ের ছেলে আছে। তখন এই মোত্তালিব এই ভাইয়ের ছেলের খোঁজে মদিনায় গেলেন, ইয়াসরেবে গেলেন, যে সেখানে অনুসন্ধান করে পেলেন যে ওই মহিলা সালমা বিনতে আমর, সে তার ভাইয়ের স্ত্রী। তো তার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন যে আমার বড় ভাই আপনাকে বিয়ে করছে, আমরা তো এটা জানি না, এই জন্য বহুদিন আপনার কোনো খোঁজ খবর নিতে পারিনি, এটা আমাদের অপরাধ। তো এখন আপনি যদি মনে করেন যে আপনার স্বামী তো একজন বড় নেতা ছিলেন, সে মক্কার মোতাবলি ছিল, তো এই সন্তান যদি আমাদের সাথে দিয়ে দেন, তো এই সন্তান বড় সম্মানের অধিকারী হবে এবং অনেক কিছুর মালিক হবে। তার বাবা খুব বড় নেতা ছিল। তো সালমা বিনতে আমর প্রথমে ছেলেকে দিতে ইচ্ছা করেন, এই যে আমি ছেলে লালন পালন করছি, বড় হওয়ার পর আপনারা নেবেন। কিন্তু এইভাবে কথা যখন তাকে শোনানো হলো যে তার পিতা বড় নেতা ছিল, নেতা হবে, অনেক ধন সম্পদের মালিক হবে, সর্দার হবে, তখন সালমা বিনতে আমর রাজি হলেন। তিনি সন্তানকে রওনা করায় দিলেন তার চাচা মুত্তালিবের সাথে। এই মুত্তালিব সাহেবাকে নিয়ে যখন মক্কায় ঢুকছে, তখন সবাই মানে দেখার মতো ছেলে, সবাই তাকাই দেখে যে মুত্তালিবের সওয়ারির পিছনে একটা সুন্দর ছেলে। তখন সবাই তাকে বলল আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। এই মুত্তালিবের গোলাম বলার ফলে পরবর্তীতে মুত্তালিবের গোলাম নামে আব্দুল মুত্তালিব নামে এই সাহেবা প্রসিদ্ধ হয়ে গেলেন। সাহেবা নামটা তার ঘুষে গেল, এই আব্দুল মুত্তালিব। তার চাচা হচ্ছে মুত্তালিব, আর এই ভাতিজা হাশেমের পুত্র হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এই আব্দুল মুত্তালিব বড় হওয়ার পরে তিনি অত্যন্ত জ্ঞান গরিমার পরিচয় দেন এবং তিনি মক্কা ঘরে মোতাল্লি হন। হওয়ার পরে তার যৌবনকালে আল্লাহ তাআলা তাকে স্বপ্নযোগে আদেশ করেন যে তুমি জমজম কূপ খনন করো, এবং স্বপ্নযোগে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গায় জমজম কূপ আছে, তুমি এটা খনন করো। তখন সে জমজম কূপ খনন করতে গেলেন। কুরাইশের অন্য গোত্রের লোকেরাও অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করলো। তিনি বলেন যে না, এটা আমাকে স্বপ্নযোগে বলা হয়েছে যে আমি এটা করব, তোমরা এটা অংশগ্রহণ করতে পারবে না। তারপর তারা এই বিষয়ে ফয়সালার জন্য এক গণকের কাছে যাচ্ছিল। প্রতিমধ্যে তারা একটা ভীষণ বিপদে পড়লো এবং এমন লক্ষণ তারা দেখতে পেল, যার ফলে তারা ফিরে আসলো, আর ওই কাজে অংশগ্রহণ করার ইচ্ছা তাদের আর থাকলো না। এভাবে আব্দুল মুত্তালিব এই জমজম কূপ খনন করলেন, পানির অভাব দূর হলো, মানুষরা পানি পান করার সুযোগ পেল, জমজম কূপ বের হয়ে আসলো। আমালেক এবং জুরহুমদের যুদ্ধের সময় এই কূপে মিনজিক দ্বারা মানে পাথর ভাঙা হয়েছিল, পাথর বর্ষণ করা হয়েছিল, ফলে এই কূপটা বন্ধ হয়ে গেছিল। এই কূপ খনন করতে গিয়ে আব্দুল মুত্তালিব সেখানে আমালেকদের কিছু পরিত্যক্ত ধন সম্পদ, মানে তাদের বড় বড় তলোয়ার এবং 2টা স্বর্ণের হরিণ তিনি সেখানে পেয়েছিলেন। এগুলিকে তিনি পরে কাবা ঘরে স্থাপন করেছেন। এইভাবে জমজম কূপ যখন তিনি পরিষ্কার করেন, তখন এটি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমাকে যদি আপনি 10টা পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই যদি বড় হয়, তাহলে আমি তাদের মধ্যে থেকে একটা সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করব।
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার 10টা সন্তান হয় এবং 10টা সন্তান বালেগ হয়। তারপর তিনি 10টা সন্তানকে নিয়ে কাবা ঘরে গেলেন এবং তাদেরকে তার অভিপ্রায়, তার মান্যত জানালেন। তারা রাজি হলো। রাজি হওয়ার পরে তিনি লটারি করলেন যে কোন সন্তানের নামে কোরবানির লটারি আসে। তো লটারিতে নাম আসলো আবদুল্লাহ, যিনি সবচেয়ে ছোট এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তো আবদুল্লাহর নামে লটারি আসার পরে আবদুল্লাহর আপন ভাই হলো আবু তালিব। আবু তালিব আবদুল্লাহ এক মায়ের। তখন আবু তালিব নিষেধ করলেন যে আব্বা, এ আমার ভাই এবং ছোট, একে আপনি হত্যা করবেন না। তাহলে কি করবো, এখন আমি কি মানত পূরণ করতে পারবো না? তখন আবু তালেব বললেন যে আপনি কোনো আলেম বা কোনো অভিজ্ঞ লোকের কাছে এর পরামর্শ নেন। তখন উনি আলেম এবং অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ করলেন যে আমার এই মানত আমি কিভাবে পূরণ করতে পারি। তখন তারা পরামর্শ দিল যে আপনি 2টা লটারি করেন, উট এবং আবদুল্লাহ। আপনি লেখেন 10টা উট আর আবদুল্লাহ। যদি উট আসে তো উট কোরবানি করবেন, আর আবদুল্লাহ আসলে তো আপনি আবার উট বাড়াবেন। তো এইভাবে 10টা উট আবদুল্লাহ লটারি করা হলো, নাম আসলো আবদুল্লাহর। এরপরে 20টা উট আবদুল্লাহ, তাও নাম আসে আবদুল্লাহর। এভাবে করে করে যখন 100 উট এবং আবদুল্লাহ লিখলেন, তখন আসলো উট লটারিতে। তখন তিনি 100 উট কোরবানি করলেন এবং 100 উট কোরবানির বিনিময়ে তার ছেলে আবদুল্লাহকে তিনি রক্ষা করলেন। এভাবে আবদুল্লাহ বেঁচে থাকলে আবদুল্লাহ বড় হলো। 25 বছর বয়সে আবদুল্লাহকে তার বিবাহের ব্যবস্থা করলেন। মা আমেনার সাথে তার বিবাহ হলো। ওহাব ইবনে আব্দে মান্নাফের কন্যা আমেনা। এরা জোহরা খানদান, কুরাইশ বংশের একটা গোত্র। জোহরা খানদান খুব সম্ভ্রান্ত এক বংশ। এই বংশের কুমারী মেয়ে আমেনার সাথে আবদুল্লাহর বিবাহ হলো। কিছুকাল পার হওয়ার পরে আবদুল্লাহ যখন মানে তার স্ত্রীকে গর্ভবতী করেছেন, এমন অবস্থায় আবদুল্লাহকে সিরিয়ায় ব্যবসা যাওয়ার জন্য তার হয়তো পিতা বলেছে অথবা নিজ উদ্যোগেই তিনি সিরিয়ায় ব্যবসার জন্য রওনা হলেন। সিরিয়ার থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি মদিনায় তার পিতার নানা বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। আব্দুল মুত্তালিবের নানা বাড়ি মদিনায়, বনু নাজ্জারে। ওখানে তিনি আশ্রয় গ্রহণ করলেন এবং ওখানে তিনি মৃত্যুবরণ করেন। এভাবে পুত্রের মৃত্যু সংবাদ শুনে আব্দুল মুত্তালিব খুবই দুঃখিত হলেন যে আমি যেই সন্তানকে রক্ষা করার জন্য 100 উট আমি কোরবানি করলাম, সেই সন্তানটা আল্লাহ রাখলো না। এই আব্দুল মুত্তালিবের স্নেহের সন্তান আবদুল্লাহ, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আবদুল্লাহ ইন্তেকাল করার পরে 6 মাস অথবা 7 মাস পরে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল সোমবারে 571 খ্রিস্টাব্দে 12ই রবিউল সোমবারের শেষ রাতে তিনি পৃথিবীতে আগমন করেন। সম্মানিত সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি শ্রেষ্ঠ রাসূল। কাজে তিনি এক বিধবার ঘরে তার জন্ম, তার জন্য কেউ আনন্দ উৎসব করা কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের জন্মে তিনি আকাশ পৃথিবীব্যাপী একটা উৎসব অনুষ্ঠান পালন করেছেন। আমরা বিভিন্ন ইতিহাস থেকে তার সে সম্পর্কে কিছু কথা বলবো। জমিনে কি কি উৎসব পালন করা হয়েছিল। আল্লাহ রসুল যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন, সেই রাত্রে ইরান এবং পারস্য, যে দুইটা সেই যুগে পৃথিবীর সবচাইতে উল্লেখযোগ্য 2টা সাম্রাজ্য, একটা হলো ইরান পারস্য আর একটা হলো রোম। এই 2টা সাম্রাজ্যের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে উৎসব পালন করেন দেখেন। ইরানিরা এক নাগারে 3164 বছর পর্যন্ত অগ্নি পূজা করতেছিল। তো আল্লাহ রসুলের জন্মের রাত্রে 3164 বছরের জ্বলন্ত অগ্নিশিলা, মানে তাদের যে মানে অগ্নিশিখা যেখানে তারা জ্বালিয়ে রেখেছিল, সেই অগ্নিশিখা তাদের নিভে গেল। তখন ওখানে যারা দায়িত্বশীল ছিল তারা খুব ঘাবড়ায় গেল। দেখলো তেল সলিতা সবই আছে, তারপরও কেন তাদের আগুন নিভে গেল এটা তারা কোনোভাবেই বুঝতে পারছে না এবং সারা রাত তারা দ্বিতীয়বার আগুন জ্বালাতেও পারলো না। এভাবে এক অবস্থা হল। এরপরে ইরানিদের কাছে অন্যান্য দিক থেকে খবর আসতে লাগলো। খবর আসলো যে সাওয়া দরিয়ার পানি শুকিয়ে গেছে, দরিয়ার পানি নাই। এরপরে তিব্রিয়া থেকে খবর আসলো যে তাবারিয়া সমুদ্রের স্রোত বন্ধ হয়ে গেছে। এরপরে আমু দরিয়া, অক্সাস নদী, সেখানে প্রবল বন্যা হয়েছে। এই খবরগুলা একের পর এক ইরানে আসতে লাগলো। এরপরে ইরানের প্রধান বিচারপতি, যাকে মোবেজান বলা হয়, এই প্রধান বিচারপতি বলে যে আজ রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। মোবেজান বলে যে আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি যে প্রচণ্ড একটা শক্তিশালী উট, এই উটটার পিছনে আছে অগণিত আরবিয়ান ঘোড়া, আরবের ঘোড়া। এগুলি সহ উটটি
দজলা নদী পার হয়ে আমাদের সীমানার মধ্যে প্রবেশ করে ছড়িয়ে পড়েছে। তো এই স্বপ্ন দেখে তো আমি আশঙ্কা করছি যে আরবদের পক্ষ থেকে কিছু একটা সংগঠিত হতে যাচ্ছে। তো মোবেজান যখন এই খবর বলল, তখন নাওশিরওয়া, তখনকার যে ইরানের যে মানে কেসরা, সেও চিন্তিত হয়ে পড়লো যে কী ব্যাপার। এরপরে রোম সম্রাটের অট্টালিকা, যেটা দীর্ঘ 23 বছর বসে রাজপ্রাসাদ নির্মাণ করা হয়েছিল, সেই অট্টালিকা 14খানা পাথর খসে পড়লো, এর খবরও তাদের কাছে আসলো। তো কোনো কোনো ঐতিহাসিকরা বলেন যে এই অট্টালিকাটাও ইরানের ছিল, আবার অনেকেই বলেন যে এটা রোমের ছিল। রোমের হওয়াটাই বেশি যুক্তিসঙ্গত। তো এই খবরগুলি যখন আসলো, তখন ইরানের বাদশাহ নাওশিরওয়া, সে উনি ওই ইরাকের যে গভর্নর, সেই ইরাকের গভর্নরকে বললেন যে সে যেন আমাদের এখানে একজন অভিজ্ঞ আলেমকে পাঠিয়ে দেয়। তার নাম, গভর্নরের নাম ছিল আব্দুল মানজার। তো এই আব্দুল মানজারকে আদেশ দেওয়া হলো যে আপনি ইরাক থেকে একজন অভিজ্ঞ আলেম, যারা ভবিষ্যৎ বিষয় সম্পর্কে জ্ঞান রাখে, এরকম একজন জ্ঞানী আলেম আমাদের কাছে পাঠান। তখন সেই হিরার গভর্নর, সে আব্দুল মসি নামক একজন খুব অতি বয়স্ক এবং জ্ঞানী মানুষ, তাকে ইরানে পাঠানো হলো। পাঠানোর পরে তিনি বলেন যে এই বিষয় সঠিক খবর বলতে পারবে আমার এক মামা, তার নাম হচ্ছে সাতি। সে সিরিয়ায় জাবিয়া শহরে বসবাস করে, তার কাছে যেতে হবে। তো এরপরে একটা ডেপুটেশন সেই সাথীর কাছে গেল। সাথী সম্পর্কে ঐতিহাসিক বিবরণ হচ্ছে যে সে একটা মানুষ, কিন্তু তার শুধু মাথার খুলিতে হাড্ডি ছিল, তার আর শরীরে কোথাও হাড্ডি ছিল না। তার গর্দান ছিল না মোটেই, তার চেহারাটা ছিল বুকের উপরে, এবং সে কথা বলতে পারতো না, বসতেও পারতো না। তার থেকে যদি কথা বলাতে হতো, তাহলে তাকে ওই বোতল ঝাঁকানো হয়, যেরকম ঔষধের বোতল, ঘির বোতল, ওরকম তাকে ঝাঁকাতে থাকলে তখন তার শরীরটা ফুলে উঠতো এবং কথা বলতে পারতো। এই ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ গণক, মানে আকাশের মানে জিন শয়তানদের সাথে তার ছিল সম্পর্ক। তো সাথীর তখন অনেক বয়স হয়ে গেছে, কোনো কোনো বর্ণায় 350 বছর, কোনো কোনো বর্ণায় আরও বেশি। এই সাথীর কাছে ডেপুটেশন গেল, গিয়া সাথীর কাছে এই খবর বলা হলো যে মোবেজান স্বপ্ন দেখেছে যে একটা শক্তিশালী উট, তার পিছনে অনেকগুলি আরাবিয়ান ঘোড়া, এগুলি দজলা নদী পার হয়ে এপার চলে আসছে এবং ছড়িয়ে পড়েছে। তখন সাথী সে বললে, এর অর্থ যে ইরানে আগুন পূজা চলবে না। ইরানে যে তারা দেখেছে যে 3164 বছরের যে জ্বলন্ত অগ্নিশিখা তারা যেখানে জ্বালি রেখেছিল, নিভে গেছে। ইরানে আগুন পূজা থাকবে না, এটা আরাবিয়ানদের অর্থাৎ মুসলমানদের দখলেতে আসবে। আরব দেশে মক্কা নগরীতে এমন একজন রাসূল আগমন করবেন, এটা তারই মানে পূর্বাভাস। এটা সাথী এই খবরগুলি বলল। এই খবর বলার অল্প সময় পরেই সাথীর ইন্তেকাল হয়ে গেল, সাথী মারা গেল। তো এছাড়া আরও কতগুলো নিদর্শন। ওই রাত্রে সর্দার আব্দুল মুত্তালিব কাবা ঘরে ঢুকলেন, যা দেখেন সমস্ত মূর্তিগুলো সেজদায় পড়ে আছে। তিনি ভয়তে বের হয়ে আসলেন। আসে যখন বাইরের দিক তাকালেন, তখন দেখেন ছাপা মারা পাহাড় দুইটা থরথর করে কাঁপছে। ছাপা মারা পাহাড়েও দুইটা মূর্তি ছিল, একটার নাম এসাপ আর একটার নাম নায়লা। এই মূর্তি দুইটা সম্পর্কে তাফসিরে বর্ণনা করা আছে যে এরা ছিল দুইটা মানুষ, উলঙ্গ অবস্থায় কাবাঘর তওয়াফ করার সময় তারা জেনায় লিপ্ত হয়েছিল কাবাঘরের ভিতরে, এবং এই জন্য তাদেরকে আল্লাহ মূর্তিতে রূপান্তর করেছেন, মাসাক করেছেন। কিন্তু পরে এই মূর্তি দুইটা ওরা সাফা বা মারোয়া পাহাড়ে রেখে ওরা এই সাফা মারোয়া তওয়াফ করত। তো এইভাবে আল্লাহ রসুলের জন্মের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আনন্দ উৎসব পালন করলেন। ওদিকে আকাশে আল্লাহ রসুল যেদিন যে রাত্রে ভূমিষ্ঠ হলেন, সেই রাত্রে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন শরীফ আল্লাহ তাআলা প্রথম আকাশে নাযিল করলেন। যেই জায়গায় নাযিল করলেন, এই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতে যখন 30 পারা কোরআন নাযিল করা হলো, নাযিল হওয়ার পরে সেই জায়গাটা ফেরেশতাদের দ্বারা কঠিন পাহারা দিয়া এটাকে কর্ডন করা হলো, আটকে রাখা হলো, এবং তারকার সাথে ক্ষেপণাস্ত্র ফিট করা হলো, মিসাইল রুজুম, যাতে শয়তানরা এর কাছাকাছি না আসতে পারে। তো জিনেরা প্রথম আকাশে স্বাভাবিকভাবে চলাফেরা করতো। আদম আলাইহিস সালামের যুগে তারা সপ্ত আকাশ পর্যন্ত যেত। এরপর ইদ্রিস আলাইহিস সালামকে সপ্ত আকাশে তুলে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে উপরে ওই সপ্তম আকাশ পর্যন্ত যাওয়া, ষষ্ঠ পর্যন্ত যাওয়া বন্ধ করে দিল। এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তোলার পরে তৃতীয় আকাশ পর্যন্ত তাদের যাতায়াত বন্ধ করে দেওয়া হলো। তারা প্রথম থেকে 3 পর্যন্ত যেতে পারত।
এরপর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন তখন প্রথম আকাশে যাওয়া তাদের আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। জিনেরা বলছে কোরআনের আয়াত, ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'ল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। যে সূরা জিনের মধ্যে যে আল্লাহ বলেন, জিনদের কথাটা উদ্ধৃত করা হয়েছে কোরআনে, ওরা বলছে যে আমরা প্রথম আকাশের বিভিন্ন স্থানে বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথোপকথন শুনতাম, কিন্তু এখন যদি কেউ শুনতে যায় তো প্রজ্বলিত অগ্নিশিখা তাকে আক্রমণ করে, মেজাইল, ক্ষেপণাস্ত্র। মানে এমনভাবে ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে যে হেইলিং ডিস্টেন্সে যদি কেউ যায়, কাছাকাছি যায়, তখনই তারকার থেকে শিখা ছুটে শয়তানকে আঘাত করে, তাতে কেউ মারা যায়, কেউ পঙ্গু হয়, কেউ বিকলাঙ্গ হয়। এই অবস্থার দিনদের হচ্ছে। এই ঘটনা জিনেরা দেখতে পেরে তারা শয়তানের কাছে অভিযোগ করলো, শয়তানকে বললো যে আকাশী অবস্থা এটা কি। শয়তান বললো, নিশ্চয়ই এটা আকাশের কোনো কারণ হয়, জমিনের কোনো কারণে আকাশ এটা হয়েছে, কাজেই তোমরা এটা অনুসন্ধান করো। তখন অভিজ্ঞ জিন যারা, আবিয়াস গ্রুপের শয়তান যারা, এদের দ্বারা বিভিন্ন দল করে করে শয়তান পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিল যে তোমরা পৃথিবী ঘুরে ঘুরে দেখো যে পৃথিবীতে নতুন কোনো জিনিসের আবির্ভাব ঘটেছে কিনা। অথবা নসিবাইন শহরের একদল জিন, আল্লাহ রসুল যখন তায়েব থেকে ফিরতেছিলেন, ওয়াদিয়ে নাখলায় তিনি নামাজ পড়তেছিলেন, ফজরের নামাজ, তো সেইখানে জিনেরা আল্লাহ রসুলের কোরআন বা কিরাত শুনতে পেয়েছিলেন। ওয়াইজা সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআনা ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিন মুনজিরিন। তো এখানে ওয়াদিয়ে নাখলা, কিন্তু বাতলে নাখলা না। অনেক তাফসির, অনেক হাদিসে আছে যে বাতনে নাখলা, কিন্তু না, বাতনে নাখলা জায়গাটা হলো মদিনা থেকে মক্কার পথে, আর ওয়াদিয়ে নাখলা হলো মক্কা থেকে তায়েফের পথে। আর আল্লাহ রাসূল তায়েফ থেকে ফেরার সময় ঘটনা ঘটছে, কিন্তু এটা ওয়াদিয়ে নাখলা, এটা আপনারা সংশোধন করে নেবেন। তো ওয়াদিয়ে নাখলায় আল্লাহ রসুলের ফজরের নামাজের সময় জিনেরা কিরাত শুনতে পেল এবং তারা নিশ্চিত হলো যে এই কারণে আমাদের আকাশে গমনাগমন আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তো আল্লাহ রসুলের জন্মের জন্য এভাবে আল্লাহ তাআলা আসমান জমিনে একটা আনন্দ উৎসব এটা তিনি আল্লাহ পরিচালনা করেছেন, যেটা মানুষকে বুঝতে অনেক সময় লেগেছে। সাথে সাথে এটা মানুষরা এটা বুঝতে পারেনি। আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন, মায়ের এই জন্মে কোনো কষ্ট হয়নি। তিনি জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম তিনি মায়ের দুধ পান করেছেন। তারপরে তিনি এক দাসীর দুধ পান করেছেন। তারপরে 1 মাস দুধ পান করেছেন আবু লাহাবের দাসী সাউবিয়া। তো আবু লাহাবের দাসী সাউবিয়া 1 মাস আল্লাহ রাসূলকে দুধ পান করিয়েছেন। সিরাতকারকরা লিখেছেন যে সাউবিয়া যখন আবু লাহাবকে বলে যে আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গেছে, তার স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করেছে, তখন আবু লাহাব খুব খুশি যে আমার ভাইটা মারা গেছে, তার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, তো আমার ভাইয়ের নামটা থাকবে। খুব খুশি হইয়া তখন সাউবিয়াকে বলে, সাউবিয়া তুমি আমাকে এমন একটা খুশির সংবাদ শোনালে, তো আমি তোমাকে কি উপহার দেবো? তখন সে আঙ্গুল দ্বারা ইশারা করে, যাও তোমাকে আমি আজাদ করে দিলাম। তো হাদিসে বর্ণিত আছে, ওরওয়া থেকে হাদিস বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা আবু লাহাবকে স্বপ্নে দেখেন, দেখে জিজ্ঞাসা করেন, চাচা কেমন আছেন? খুবই কষ্টে আছি, তবে একটা জায়গায় আমার একটু নিরাপত্তা আছে, সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আমি খুশি হয়ে সাউবিয়াকে আঙ্গুল দ্বারা ইশারা করে বলছিলাম যে আমি তোমাকে আজাদ করে দিলাম। ওই আঙ্গুলটা আমার জাহান্নামের আগুনে জ্বলে না, আর সমস্ত শরীরটা আমার জাহান্নামের আগুনে পুরো ছারখার হয়ে যাচ্ছে। তো আল্লাহ ভালো জানেন, হাদিসে বর্ণনা আছে এবং এটা অসম্ভব কিছু না, যেহেতু আল্লাহ রসুলের দোয়ায় তার চাচা আবু তালেবের আগুনটাও তার শরীর উপরের দিক উঠবে না, শুধু পায়ের গিরার নিচ পর্যন্ত থাকবে। কাজে আল্লাহ রসুলের প্রতি যারা সামান্যতম সহানুভূতি দেখিয়েছেন, তাদের প্রতিও আল্লাহ তাআলা এতটুকু সহানুভূতি দেখাতে পারেন, এটা অসম্ভব কিছু নয়। আল্লাহ রসুল জন্মগ্রহণ করার পরে 1 মাস আবু লাহাবের দাসী সাউবিয়া দুধ পান করলেন। এরপরে আরবের সাধারণ নিয়ম যে তারা সন্তানরা তাদের সন্তানদেরকে নিজে লালন পালন করে না, তারা ওই বেদুইনদের কাছে, গ্রামবাসীদের কাছে সন্তান লালন পালন করতে দেয়, যাতে করে সন্তানের স্বাস্থ্য ভালো হয় এবং তারা বিশুদ্ধ আরবি শিখতে পারে এবং শহরের দূষিত পরিবেশ থেকে তারা বাঁচতে পারে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। এটি আরবদের সম্ভ্রান্তের নিয়ম ছিল। তো ঠিক সেইভাবেই বনু সাদ গোত্রের একদল মহিলা মক্কায় চলে আসে তারা সন্তান গ্রহণ করার জন্য। তো হালিমা সাদিয়া একটি গাধার উপর সওয়ার ছিল, তার স্বামী ছিল একটা উটের উপরে। তো তাদের গাধাটা এতই দুর্বল ছিল যে অন্যান্য
কাফেলার লোকরা খুব বিরক্ত বোধ করছিল যে তোমাদের জন্য আর কত কষ্ট করব, তোমার গাধা চলছে না। শেষ পর্যন্ত তারা আগেই চলে গেল। আগে চলে গিয়ে মক্কা শহরের সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে তারা গ্রহণ করলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম, তাকে ওই মহিলারা কেউই গ্রহণ করলো না। পরবর্তীতে হালিমা সাদিয়া যখন মক্কায় উপনীত হলেন, তখন ওই এতিম সন্তান ছাড়া আর কোনো সন্তান কারো ঘরে ছিল না। শেষ পর্যন্ত স্বামী স্ত্রী পরামর্শ করলো যে আমরা একেবারেই ফিরে যাব, তার চেয়ে এতিম সন্তানকে আমরা নেই, এতিম সন্তানের মা আমাদের যা দিতে পারেন তাই আমরা নিব। শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে তারা গ্রহণ করলেন এবং নিয়ে তাদের ডেরায় তারা গেলে যা দেখেন যে আলহামদুলিল্লাহ তাদের উটের যেটার ওলান সম্পূর্ণ শুষ্ক ছিল সেটা দুধে ভরপুর, এবং হালিমা সাদিয়া নিজের বক্ষে পরিপূর্ণ দুধ অনুভব করছেন। তখনই তারা বললেন যে আল্লাহ হয়তো আমাদেরকে একটা বরকতময় সন্তান দান করেছেন। এভাবে তারা নিজেরা দুধ পান করলেন, আল্লাহ রসুলকে দুধ পান করেন। এরপরে তারা ওখান থেকে রওনা করলেন। নিজ গৃহে যাওয়ার পথে তারা অন্যান্য কাফেলা যে মহিলারা তাদের আগে রওনা করছিল, এবার হালিমা সাদিয়ার গাধা সবাই আগে। সবাই বলে তোমরা এই গাধাটা কি পাল্টিয়েছ না ওইটাই? বলে যা এটা ওটাই। এভাবে তারা বাড়ি যান এবং আল্লাহ রসুলকে নিয়ে তারা খুবই সুখে শান্তিতে তারা বসবাস করেন। তাদের বকরিগুলো যে মাঠে যেত পেট ভরে খেয়ে আসতো এবং প্রত্যেকটা বকরির ওলানে দুধ পাওয়া যেত, অথবা অন্যান্য মানুষের বকরিগুলা ওভাবে অনাহারেই ফিরে আসতো এবং তাদের দুধ ছিল না। তো অনেকে বলে যে ওই হালিমা সাদিয়া যেখানে বকরি চড়ায়, ওর বকরি যেখানে, তোমরাও সেখানে বকরি পাঠাও। তারা সেখানেও বকরি পাঠিয়ে দেখলো, কিন্তু তাদের বকরি পেট ভরে খেতেও পায় না এবং ওলানে দুধও আসে না। এভাবে 2 বছর পর্যন্ত আল্লাহ রসুল লালিত পালিত হওয়ার পর 2 বছর দুধ পান করার মেয়াদ এটা শেষ হয়ে যাওয়ার পরে হালিমা সাদিয়া আল্লাহ রসুলকে নিয়ে তার মায়ের কাছে আসলেন। ও ইতিমধ্যে একটু কথা ভুলে গেছি যে আল্লাহ রসুল জন্মগ্রহণ করার পরে তার মা আমেনার নাম রাখলেন আহমদ, এবং দাদাকে খবর দেওয়া হলো। দাদা এসে আল্লাহর রসুলকে গ্রহণ করলেন এবং তাকে নিয়ে কাবা ঘরে গেলেন এবং তার নাম রাখলেন মোহাম্মদ, এবং 7ম দিনে আকিকা করলেন এবং আল্লাহ রসুলের খতনা সমাপ্ত করলেন। এ কথাটা মানে আগে বলা উচিত ছিল, ছেড়ে গিয়েছিল। তো এরপরে আল্লাহ রসুল হালিমা সাদিয়া মায়ের কাছে 2 বছর থাকার পরে তিনি আপন মায়ের কাছে আমাদের কাছে ফিরে আসলেন। কিন্তু হালিমা সাদিয়া কোনোভাবেই এই সন্তানকে রেখে যাবেন এটা তার মন বলছিল না। নানাভাবে অনুনয় বিনয় করছিলেন যে সন্তান আমার কাছে আরও দেন, আরও কিছুদিন থাকুক। তখন মা আমেনা দেখলেন যে সন্তানকে সে ভালো লালন পালন করছে এবং মদিনা মক্কা শহরে তখন কিছুটা মোটামুটি ছিল, রোগ ব্যাধি ছিল। তখন তিনি রাজি হলেন যে ঠিক আছে নিয়ে যাও। এরপরে হালিমা সাদিয়া আবার আল্লাহ রসুলকে গ্রহণ করলেন। এবার তিনি 2 বছর আল্লাহ রসুলকে রাখলেন। এবার 4 বছর বয়সে আল্লাহ রসুল অন্যান্য বালকদের সাথে খেলাধুলা করতে গেছেন। হঠাৎ করে বালকরা দেখছে যে মোহাম্মদ সাল্লামকে কেউ ধরে নিয়ে পাথরের উপরে শোয়ে তার বুক চিরে দিয়েছে। এই দেখে ওরা দৌড়ে বাড়ি আসে বসে মোহাম্মদ সাল্লামকে হত্যা করা হয়েছে। সব লোকজন দৌড়ে আসে দেখে আল্লাহ রসুল সুস্থ বসে আছেন কিন্তু মলিন। এভাবে আল্লাহ রসুলকে বুকে জড়ায় ধরে হালিমা সাদিয়া বাড়িতে নিয়ে আসলেন এবং মনে মনে ভাবলেন যে বিধবার এই সন্তানকে আর আমি রাখবো না, তার কারণ তার কোনো বিপদ হয়ে গেলে তখন আমার কোনো জবাব থাকবে না। এরপরে তিনি আল্লাহ রসুলকে 4 বছর বয়সে মায়ের কাছে পৌঁছিয়ে দিলেন এবং খবর বললেন। বলার পরে মা আশ্বস্ত করলেন যে আমি এগুলা কিছুই ভয় করি না, এই সন্তান অত্যন্ত মহান এক সন্তান। এভাবে আল্লাহ রসুল মায়ের আশ্রয় এবার থাকলেন। থাকার পরে আল্লাহ রসুলের বয়স যখন 6 বছর, তখন মা আমেনা শ্বশুরকে বললেন, আব্দুল মুত্তালিবকে বললেন যে আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে চাই, আপনি তার ব্যবস্থা করেন। তখন আব্দুল মুত্তালিব তার সাথে একটি দাসী দিলেন, উম্মে এমন দাসী, এবং নিজেও তাদের সাথী হলেন। যেহেতু মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার রাস্তা, এভাবেই মানে কোনো পুরুষ ছাড়া সফর করা এটা তো বিপদ ছিল। এজন্য আব্দুল মুত্তালিবও তাদের সাথে রওনা হয়ে গেলেন এবং মদিনায় গিয়া তারা বেশ কিছুদিন থাকলেন এবং তারপরে আল্লাহ রসুলের কবর জিয়ারত করা হলো। সেই মদিনায় কবর জিয়ারত করার পরে প্রায় 1 মাস তারা মদিনা অবস্থান করার পরে আবার রওনা করলেন। রওনা করার পরে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামে জায়গায় আল্লাহ রসুলের আম্মা অসুস্থ হয়ে পড়লেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করলেন এবং সেখানেই তাকে কবর দেওয়া হলো। এরপর আব্দুল মুত্তালিব তার দহিত্রকে নিয়ে উম্মে এমান দাসী সহ তিনি মক্কায় ফিরে আসলেন। তিনি অত্যন্ত মনে খুব কষ্ট পাচ্ছেন যে এই সন্তানকে আমি লালন পালন কিভাবে করব, তার সবই সামনে বিপদ, কি অবস্থা। তারপর নিজেই তিনি এই সন্তান লালন পালনের ভার গ্রহণ করলেন।
সবসময় তাকে কাছে রাখতেন। আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছনা পেড়ে দেওয়া হতো। তো তার সন্তানরা সবাই বিছনার বাইরে বসতেন, কিন্তু আল্লাহ রসুল দাদার কাছে বসতেন। সন্তানরা মানা করতো, কিন্তু আব্দুল মুত্তালিব বলে যে না, তাকে নিষেধ করো না, ও আমার কাছে বলবে। এভাবে 8 বছর পর্যন্ত তিনি দাদার আশ্রয়ে তিনি থাকেন। 8 বছর পরে দাদা ইন্তেকাল করেন। দাদা ইন্তেকালের সময় ওসিয়াত করে যান আবু তালেবকে যে আবু তালেব, এই এতিম শিশু তোমার দায়িত্বে দিয়ে গেলাম, তুমি তাকে লালন পালন করবে। এবার আবু তালেব আল্লাহ রসুলের লালন পালনের ভার গ্রহণ করলেন। আবু তালেবের গৃহে তিনি অবস্থান করতে থাকলেন। এভাবে আল্লাহ রসুল সেখানেই লালিত পালিত হচ্ছেন। আবু তালেব তাকে সন্তানদের চাইতেও ভালোবাসেন। এভাবে আল্লাহ রসুলের বয়স যখন 10 বছর, তখন মক্কায় দুর্ভিক্ষ দেখা গেল, অনাবৃষ্টি। এই অনাবৃষ্টির কারণে মক্কার লোকের ইস্তেসকা নামাজ পড়ার জন্য কাবা ঘরে সমবেত হলো। তখন আবু তালেব আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে গেলেন এবং কাবা ঘরের ওয়ালের সাথে তার দেওয়ার ঠেকিয়ে তাকে দাঁড় করিয়ে বললেন যে তুমি দোয়া করো। তো আল্লাহ রসুল হাত তুললেন, সাথে সাথে মেঘ বৃষ্টি হয়ে একেবারে সমস্ত মানুষ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি পেল এবং সকলের আকাঙ্ক্ষা পূর্ণ হলো এবং তাদের ক্ষেত খামার সব কিছু ফসলে ভরপুর হয়ে গেল। তো এভাবে আল্লাহ রসুলের জীবনের 10ম বছর কেটে গেল। সম্মানিত সুধী, আল্লাহ রসুলের বয়স যখন 13 বছর, তখন আবু তালেব সফরের জন্য ব্যবসার জন্য সিরিয়া যাবেন সিদ্ধান্ত গ্রহণ করলেন। তো আল্লাহ রসুলকে সাথে নিলেন। চলার পথে বসরা শহরে গিয়ে যখন যাত্রা বিরতি করলেন, তো এই বসরা শহরে বাহিরা রাহেব নামক একজন পাদ্রী ছিল। সেই পাদ্রী আল্লাহ রসুলকে দেখে চিনতে পারলেন যে তিনি আল্লাহ রসুল, তিনি শেষ পয়গম্বর। এই বাহিরা রাহেব এসে বলে, এই ছেলে কার, এই ছেলে কার? তখন আবু তালেব বলে, আমার সন্তান। তখন বাহিরা বলে যে তুমি সত্য কথা বলো, এই সন্তান তো এতিম হওয়ার কথা। তো বললেন, হ্যাঁ এতিমই ঠিক। তা আপনি কি করে বুঝতে পারলেন? তখন বাহিরা বলে যে তুমি এই সন্তানকে কি ভালোবাসো সত্যি? বলে হ্যাঁ। তাহলে এই সন্তান আখিরি জামানার নবী, একে নিয়ে তুমি সিরিয়া যাবে না, সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করতে পারে। আর এই ছেলে শহরে প্রবেশ করার পরে সমস্ত গাছপালা তাকে সেজদা করছে, যা তোমরা দেখতে পাচ্ছ না। আর পয়গম্বর ছাড়া কোনো মানুষকে গাছপালা সেজদা করে না। কাজে তুমি যদি তাকে ভালোবাসো, তাহলে তুমি তাকে নিয়ে সিরিয়া যাবে না, তাকে তুমি গৃহে ফিরিয়ে নাও। তখন সর্দার আবু তালেব আল্লাহ রসুলকে বিশ্বস্ত লোক সহ তাকে মক্কায় পাঠিয়ে দিলেন, তাকে নিয়ে সিরিয়ায় আর গেলেন না। 15 বছর বয়সে হারবুল ফুজ্জার যুদ্ধ সংগঠিত ছিল কুরাইশদের শত্রুদের সাথে। এই হারবুল ফুজ্জার যুদ্ধে আল্লাহ রসুল বাপচাচাদের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি তীরগুলি সংগ্রহ করে দিতেন। এই 15 বছর বয়সী আল্লাহ রসুলের এক চাচা জুবায়ের, তিনি হালফুল ফুজুল নামক একটা সংগঠন করেছিলেন, যে অত্যাচারিতদের সংস্কার, তাদের সমস্যার সমাধান। বিদেশি বণিকরা পণ্য বিক্রি করতে মক্কায় আসে, তাদের টাকা পয়সা দেওয়া হয় না, জুলুম করে মাল রেখে দেওয়া হয়। তাদের এই ধরনের সমস্যার সমাধানের জন্য তারা একটা সংগঠন করেছেন, হালফুল ফুজুল। আল্লাহ রসুল 15 বছর বয়সে এই হালফুল ফুজুলেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আবু তালেব চিন্তা করলেন যে এখন এই ছেলের তো কাজ শেখা দরকার, কাজ বাজ না শিখলে জীবন কিভাবে চলবে। তো কাজ শেখার জন্য তো পরিবারের বাইরে তাকে কোথাও কাজে নিয়োগ করতে হবে। এই চিন্তা করে আবু তালেব গেলেন খাদিজা বেনতে খোয়াইলাদের বাড়ি। খাদিজা বেনতে খোয়াইলাদ বিরাট ধনী মহিলা, তার অনেক ব্যবসা বাণিজ্য, অনেক গরু ছাগল উট, বিভিন্ন পশুপালন, বিভিন্ন ফাংশন তার আছে। তো আবু তালেব গিয়া বিবি খাদিজাকে বললেন যে দেখেন, আমার একটা ছেলে আছে, খুব ভালো ছেলে, খুব সৎ আমানতদার ছেলে। এই ছেলে কোনো কাজকর্ম শেখে নাই, তো আপনার বাড়িতে আমি তাকে কাজের জন্য পাঠাতে চাই, আপনার কি মতামত? তখন বিবি খাদিজা দেখলেন যে আরবের সর্দার আবু তালেব আসছেন, তো বললেন যে ঠিক আছে, আপনার ছেলেকে পাঠান, সে যে কাজের যোগ্য হবে আমি তাকে সেই কাজ দিব। তখন আবু তালেব এসে আল্লাহ রসুলকে বলেন যে ভাতিজা, তুমি তো বড় হয়েছো, জীবনে চলার জন্য তো কাজকর্ম শেখা দরকার, তুমি কোনো কাজকর্ম জানো না, তো তোমার জন্য আমি একটা কাজের ব্যবস্থা করেছি, তুমি কি বলো? বলেন চাচা, আপনি যা ভালো মনে করেন আমি তাতে রাজি আছি। এরপরে চলো আমার সাথে। তিনি আল্লাহ রসুলকে নিয়ে বিবি খাদিজার বাড়িতে গেলেন। বিবি খাদিজা দেখেন যে ছেলেটা অত্যন্ত সুন্দর, কিন্তু তার কোনো পার্থিব তার কোনো যে অন্য কিছু জানাশোনা তার কিছুই নাই। সে লেখাপড়া জানে না, এমনি সামাজিক কাজকর্ম এগুলোও সে কিছু জানে না। তখন বিবি খাদিজা চিন্তা করলেন যে একে বকরির রাখাল বানানো যাক। তো তাকে বকরির রাখাল বানালেন এবং এটা হলো আল্লাহর কুদরত।
যে আল্লাহ তাআলা কোনো নবীকে রাখাল না বানানো পর্যন্ত তাকে নবুয়ত দান করেন না। কেন রাখাল বানালে মানুষের মধ্যে অসাধারণ ধৈর্য আসে। রাখালি করা এমন এক জিনিস যে ধৈর্যহারা মানুষ, রাগী মানুষ রাখাল হতে পারে না। তো এই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা প্রথম রাখাল বানান, যে তাদের রাগ এবং গোস্বা কমবে। তো আল্লাহ রসুল বিবি খাদিজা রাখাল হলেন। রাখাল হওয়ার সাথে সাথেই দেখা গেল পশুর মধ্যে পরিবর্তন। বকরিগুলা যেগুলো দুর্বল ছিল সেগুলো সবল হয়ে এখন মাঠে যেতে পারছে, সকল বকরিতে দুধ আছে, বকরিগুলি বেশি বেশি করে সুন্দর বাচ্চা দিচ্ছে, এবং এটা দেখে সবাই প্রশংসা করে যে এই রাখাল খুব ভাগ্যবান, এ খুব ভালো। কোনো একদিন বিবি খাদিজা দ্বীপ্রহরে তাকাচ্ছেন যে এখন দ্বীপ্রহরে পশুগুলি বাড়ি নিয়ে আসা হচ্ছে। তো তখন হঠাৎ করে বিবি খাদিজা দেখতে পেলেন যে আল্লাহ রসুলের মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া দিয়ে বেড়াচ্ছে। তখন তিনি অবাক হয়ে গেলেন যে আমার এই রাখালের কি সম্মান, কি মর্যাদা, যে তার মাথার উপরে মেঘের ছায়া। তিনি কাউ কিছু বললেন না। এভাবে ধীরে ধীরে আল্লাহ রসুলের প্রতি তার মনের একটা আকর্ষণ এটা আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু এই কথা তিনি কারো কাছে বলতে পারছেন না যে তিনি একজন এত সম্ভ্রান্ত মহিলা, আরবের বড় বড় নেতারা তাকে বিবাহের প্রস্তাব করেছেন, কোনোদিন তিনি রাজি হন নাই, এখন এক রাখালের সাথে বিয়া বলবেন, এটা কী করে বলা যেতে পারে। কিন্তু এভাবে তিনি চিন্তা করে করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে আলামিনকে তার চাকরি পাল্টায় দিতে হবে। আলামিনকে এবার চাকরি দিলেন সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য। তো সিরিয়ায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো খাদিজাতুল কুবরার গোলাম মাইসারা। তিনি মাইসারাকে বললেন যে মাইসারা, এবার যদি তোমাদের এই ব্যবসা বাণিজ্য কাফেলার নেতৃত্ব এই সাদেক আলামিনকে দেওয়া হয় তাহলে তোমাদের কি মতামত? তোরা বলে খুব আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু তিনি ভালো মানুষ তার অধীনে আমরা যাব, কোনো অসুবিধা নাই। মাইসারা রাজি হয়ে গেল। এবার আল্লাহ রসুল সিরিয়ায় বাণিজ্য কাফেলার সর্দার হিসেবে তিনি পণ্য নিয়ে সিরিয়ায় গেলেন। অত্যন্ত ভালো মূল্যে পণ্য বিক্রি করা হলো এবং অনেক লাভ হলো। এরপরে ফেরার পথে যখন একটা জায়গায় গাছের নিচে আল্লাহ রসুল বিশ্রাম করছিলেন, হঠাৎ করে দেখা গেল যে গাছের সমস্ত ডালপালাগুলি একত্র হয়ে আল্লাহ রসুলকে ছায়া দিচ্ছে। ওইখানে এক পাদ্রী ছিল, তার নাম নাস্তুরে রাহেব। সেই নাস্তুর রাহেব তার গির্জা থেকে নেমে এসে বলে, ওগো এই কাফেলার লোকজন তোমরা, এই তোমাদের সাথে এই যুবককে, যে উনি আমাদের সর্দার, এই কাফেলার সর্দার উনি। তো নাস্তুর রাহেব বলেন যে উনি তোমাদের সর্দারের কথা নয়, উনি তামাম পৃথিবীর মানুষের সর্দার, উনি আখির জামানার নবী। তোমরা যদি তাকে ভালোবাসো তো এই শহরে তাকে কোনো রকম বিলম্ব করিও না, তাকে দ্রুত মক্কায় বাড়িতে পাঠিয়ে দাও, ইহুদিরা চিনতে পারলে তার উপরে হামলা করতে পারে। তখন মাইসারা বললেন যে আপনি ঘোড়া ছুটে আগেই চলে যান, আমরা মাল আসবাব নিয়ে অন্য সব নিয়ে আমরা পিছনে ধীরে ধীরে আসি। আল্লাহ রসুল ঘোড়া ছুটে মক্কা চলে আসেন। বিবি খাদিজা তার বাণিজ্য কাফেলার অপেক্ষায় তিনি তাকিয়ে আসেন। এবারও তিনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ রসুল ছুটে আসছেন, কিন্তু তার মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া দিয়ে বেড়াচ্ছে। এবার আল্লাহ রসুল ফিরে আসার পরে বিবি খাদিজা তার মনের এই ভালোবাসার কথা তিনি কিভাবে প্রকাশ করবেন। বিবি খাদিজার এক বান্ধবী ছিল নসিফা, তিনি নসিফার কাছে এই কথা বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সাদেক আলামিনের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, এ বিষয়ে তুমি কাজ করো, ভূমিকা পালন করো। তখন বিবি খাদিজার বান্ধবী নসিফা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব শোনালেন। তো আল্লাহ রসুল বললেন যে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এটা আমার চাচা যা বলেন তাই হবে, এটা আমি কিছু বলতে পারবো না। এরপরে নসিফা আবু তালেবের কাছে খবর পৌঁছালেন। আবু তালেব বিষয়টা প্রথম অস্বীকার করলেন যে এটা হতে পারে না, যেহেতু আমার সন্তানের বয়স 25 বছর, বিবি খাদিজার বয়স 40 বছর, বিবাহ হতে পারে না। কিন্তু তারপরও আবু তালেবের স্ত্রী ছিল ফাতেমা, সে অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন। এটা আশ্চর্যের ব্যাপার, আবু তালেবের মায়ের নামও ছিল ফাতেমা, আবার স্ত্রীর নামও ফাতেমা। তো এখন এই ফাতেমা তার স্ত্রী জ্ঞানী মহিলা, সে বলে যে দেখো তুমি তোমার সন্তানকে কি দিতে পারবা, তোমার তো অনেক ছেলে মেয়ে আছে, কাজী বিবি খাদিজার সাথে যদি সাদেক আলামিনের বিয়ে হয় তাহলে আর তার কোনো অভাব থাকবে না, তার ব্যাপারে তোমার কোনো চিন্তার দরকার হবে না। বিবি খাদিজা অত্যন্ত ধনী মহিলা এবং ভালো মহিলা, সুন্দরী মহিলা, তুমি তো রাজি হয়ে যাও। তো আবু তালেবের স্ত্রীর কথায় আবু তালেব রাজি হয়ে গেলেন। এরপর বিবাহের জন্য তিনি অনুষ্ঠান করলেন, তিনি বিবাহের খুতবা দিলেন এবং যা কিছু বলার তা বললেন যে আমাদের ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু চরিত্র সম্পদের সাথে অনেক মূল্যবান। এভাবে বিবাহ সম্পন্ন হলো। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে বিবি খাদিজা আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, এই যে আপনি আমার বিশাল সম্পত্তি দেখতে পাচ্ছেন, এই সব সম্পত্তি আমি আপনাকে দান করে দিলাম।
এমনভাবে দান করলাম যে আপনি ইচ্ছা করে এই সম্পত্তি কাকে দিয়ে দিচ্ছেন, কি করছেন, এ ব্যাপারে আপনাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করবো না। আপনার যা ইচ্ছা সেভাবেই আপনি করতে পারেন, সেভাবে আমার এই সম্পদ আপনি ব্যয় করতে পারবেন, এই সমস্ত সম্পদ আমি আপনাকে দান করলাম। এ কথাই কোরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আল্লাহ তাআলা অভাবগ্রস্ত পেয়েছিলেন, আপনাকে আল্লাহ তাআলা ধনী করে দিলেন। আল্লাহ রসুলের এখন আর জীবনের আর কোনো সমস্যা নাই। এই বিবাহে আল্লাহ রসুল বিবি খাদিজাকে 20টা উট মহারানা হিসেবে দান করেছিলেন। আল্লাহ রসুলের আব্বা যখন ইন্তেকাল করেন তখন তার সম্পদ ছিল 5টা উট এবং 1 পাল বকরি। তো 5টা উট জন্মের আগেই যা ছিল, 25 বছর বয়সে 5টা উট থেকে 100 উট হওয়া অসম্ভব কিছু না। এবং আল্লাহ রসুল নিজেও ব্যবসা বাণিজ্য করেছেন। তো বিবি খাদিজাকে তিনি মহারানায় 20টা উট দান করেছিলেন। তো এভাবে আল্লাহ রসুল বিবি খাদিজা সমস্ত সম্পদের মালিক হওয়ার পর তিনি যে জন্য হালফুল ফুজুল গঠন করেছিলেন এবং যে বোঝা তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল, যে আল্লাযী আনকাদা যাহরাক, মানে এমন একটা বোঝা আপনার পিঠে, যে এই বোঝা আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল, এটা হলো সমাজের কুসংস্কার, সমাজের জুলুম, সমাজের অত্যাচার। এগুলি তিনি মানে তার কাছে এতই কষ্টকর মনে হতো যে এগুলিতে মনে হয় যেন এই দুঃখ বেদনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাচ্ছিল। কাজে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে এই সমস্যাগুলির সমাধান তিনি করে দিলেন। তো এবার প্রথম সমস্যার সমাধান হলো তার অভাব দূর করে দিলেন। দ্বিতীয় সমস্যা হলো কোরআন নাজিল করার ফলে কিভাবে সমাজকে সুন্দর করতে হবে, কিভাবে সমাজ থেকে জুলুম, অত্যাচার, অপারেশন দূর করতে হবে, এটা আল্লাহ তাকে এই কোরআন নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রসুল 25 থেকে 40 বছর পর্যন্ত অধিকাংশ সময় হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকেন। কখনো মানে দিনের পর দিন সেখানে থাকতেন, বিবি খাদিজা খাদ্য পানি পৌঁছে দিতেন। তো এইভাবে হেরা গুহায় তিনি অবস্থান করতেছিলেন। তো সম্মানিত সুধী, হেরা গুহায় অবস্থান করার পরে আল্লাহ রসুলের প্রতি ওহী নাযিল হওয়ার পর্বটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তো বিবাহ পর্ব সম্পর্কে আল্লাহ রসুলের জীবনের বিবাহ পর্বটা এখানে আমি আলোচনা করে দিচ্ছি। আল্লাহ রসুল 25 বছর বয়সে বিবি খাদিজাতুল কুবরাকে বিবাহ করেন। এই বিবি খাদিজাতুল কুবরা নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করেন। এই সময়ের মধ্যে আল্লাহ রসুল অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই এবং বিবি খাদিজার থেকে আল্লাহ রসুলের 4 কন্যা 2 পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। কন্যারা হচ্ছে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আর কন্যা পুত্র সন্তান হচ্ছে আবুল কাসেম এবং আবদুল্লাহ। তাদের নাম ছিল তৈয়ব, তাহের। তো আবুল কাসেম, আবদুল্লাহ এরা বাল্যকালে ইন্তেকাল করেন এবং কন্যারা সবাই বড় হয়েছেন। তো আল্লাহ রসুলের সামনেই 3 কন্যা মারা গেছেন। একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। তো আল্লাহ রসুলের স্ত্রী বিবি খাদিজা নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করেন। তো তার অল্প কিছুদিন আগেই তার আল্লাহ রসুলের চাচা আবু তালেব ইন্তেকাল করেন। আবু তালেবের পরে বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। এই ইন্তেকালের পরে আল্লাহ রসুল খুবই মানে নিজের খুবই কষ্ট অনুভব করেছেন এবং এই বছরটাকে আমল হুজুন, অর্থাৎ আল্লাহ রসুলের জীবনে দুশ্চিন্তার বছর। তো আল্লাহ রসুল বিবি খাদিজা ইন্তেকাল করার পরে সাউদা বিনতে জামা নামক এক মহিলাকে বিয়ে করেন। তো এই সাউদা বিনতে জামা এবং বিয়ে করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাবালেগা কন্যা আয়েশা সিদ্দিকাকে রাসূলের সাথে বিয়ে দিয়ে দেন। আয়েশা সিদ্দিকা হিজরতের 1ম বছর তিনি বালেগ হন এবং আল্লাহ রসুলের পরিবারে হস্তান্তরিত হন। তো এভাবে প্রথম হিজরি পার হলো। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয়। তো তৃতীয় হিজরিতে আল্লাহ রসুল জয়নব বিনতে খোজামা একে বিয়া করেন। তো জয়নব বিনতে খোজামা একে বলা হয় উম্মুল মাসাকিন। এই জয়নব বিনতে খোজাইমা ওনাকে বিয়ে করার 1 বছর পরে উনি ইন্তেকাল করেন, অর্থাৎ 4র্থ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এই 4র্থ হিজরিতে আল্লাহ রসুল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তো আল্লাহ রসুল 3য় হিজরিতে 2 বিয়ে করেন। উমর ফারুকের কন্যা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকেও 3য় হিজরিতে বিবাহ করেন। আর জয়নব বিনতে খুজাইমা একেও 3য় হিজরিতে বিবাহ করেন। এই জয়নব বিনতে খোজাইমা ইন্তেকাল করার পরে 4র্থ হিজরিতে আল্লাহ রসুল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু স্বামী তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। সাথে সাথে শহীদ হন না, এই জখম হয়েছিলেন, পরে শাহাদাত বরণ করেন। তো শাহাদাত বরণ করে উম্মে সালমাকে
শাহাদাত বরণ করার পরে উম্মে সালমাকে আল্লাহ রসুল বিবাহ করেন। খুবই গুণবতী মহিলা এবং খুবই জ্ঞানী মহিলা ছিলেন। এরপরে পঞ্চম হিজরিতে যখন বনু মুস্তালাকের যুদ্ধ হয়, এই বনু মুস্তালাকের যুদ্ধ থেকে অবসর হওয়ার পরে আল্লাহ রসুল বনু মুস্তালাকের সর্দার হারেসের কন্যা জুহৈরিয়াকে আল্লাহ রসুল বিবাহ করেন। এই জুহৈরিয়াকে বিবাহ করার ফলে এমন একটা সুফল দেখা যায় যে আল্লাহ রসুল যখন বনু মুস্তালাকের সর্দার হারেসের কন্যা জুহৈরিয়াকে বিবাহ করেন, তখন যে সমস্ত সাহাবীদের কাছে বনু মুস্তালাকের বন্দীরা ছিল তারা সবাই বন্দীদেরকে মুক্ত করে দিলেন। যেহেতু জুয়াইরিয়া রসুলের স্ত্রী এবং তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ রসুলের আত্মীয় হয়েছেন, কাজে এদেরকে বন্দী রাখা তারা সমীচীন মনে করেন নাই, সকলেই বন্দীদেরকে মুক্তি দিয়ে দিলেন। তো আল্লাহ রসুলের বিবাহের মধ্যে অনেকগুলা হিকমত ছিল। এরপরে ওই পঞ্চম হিজরিতেই খন্দকের যুদ্ধ সংঘটিত হয় এবং খন্দকের যুদ্ধের পরপরই আল্লাহ রসুল জয়নব বিনতে জাহাশকে বিয়া করেন, যার বিবাহের সম্পর্কে কোরআন পাকে সূরা আহজাবে বিস্তারিত ঘটনা উল্লেখ করা আছে। ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা, মানে এই জয়নব বিনতে জাহাশ আল্লাহ রসুলের ফুফাতো বোন ছিলেন। প্রথমে তার বিবাহ ছিল আল্লাহ রসুলের ঘরের ছেলে, পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসার সাথে। তো আরবের লোকেরা পাল্লক ছেলেকে ছেলে মনে করত এবং পাল্লক ছেলেকে বউ পুত্রবধূ মনে করত এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম মনে করত। তালাক দিলে অথবা পাল্লক ছেলে মরে গেলে তার স্ত্রী বিবাহ করা হারাম মনে করত। কিন্তু এটা শরীয়তে হারাম নয়, পাল্লক ছেলে কোনো আত্মীয় নয়, পাল্লক ছেলের স্ত্রী বিবাহ করা যাবে। এই বিধানটা জারি করার জন্যই আল্লাহ তাআলা এই কৌশল অবলম্বন করলেন যে জয়নব বিনতে জাহাশকে প্রথমে রাসূলের মুখ ডাকা ছেলে যায়েদ ইবনে হারেসার সাথে বিয়া দিলেন, তারপরে বনিবনা হলো না, এরপরে যায়েদ ইবনে হারেসার তালাক দিল। তালাক দেওয়ার পরে আল্লাহ রসুলকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন। কিন্তু আল্লাহ রসুলের বিষয়টা নিয়ে খুবই লজ্জাবোধ করছিলেন যে সমাজে সমালোচনা হবে, মুনাফিকরা সমালোচনা করবে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়াতারা জাওয়াজনাকাহা, যে যায়েদ ইবনে হারেসা যখন তাকে তালাক দিল, তো আমি আল্লাহ আপনার সাথে জয়নবের বিয়ে আমি দিয়ে দিলাম। মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বিয়া যেরকম আল্লাহ তাআলা নিজে পড়িয়েছেন আদম হওয়ার বিয়া, এভাবে জয়নব বিনতে জাহাশের বিয়ে রাসূলের সাথে এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা কোরআনের ভাষা, জাওয়াজনাকাহা। আর আল্লাহ তাআলা তাদের করার পরে আল্লাহ রসুল জয়নবের ঘরে প্রবেশ করেন এবং সেখানে বিবাহের আনুষ্ঠানিকতা বা কোনো সাক্ষী এগুলা কিছুই আর প্রয়োজন হয় নাই, যেহেতু এই বিবাহ আল্লাহ পড়িয়েছেন। যে বিবাহ আল্লাহ পড়িয়ে দেন সেই বিবাহের কোনো সাক্ষী এবং মহারানা এগুলি কিছুরই প্রয়োজন হয় না। তো পঞ্চম হিজরিতে আল্লাহ রসুল দুজনকে বিয়ে করেন, জুয়াইরিয়া এবং জয়নব বিনতে জাহাশ। এরপরে ষষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বিয়ে করেন। এই সময় উম্মে হাবিবা ছিল হাবশায়, আবিসিনিয়ায়। এই উম্মে হাবিবার স্বামী আবিসিনিয়া হিজরত করেছিল। প্রথমে তার স্বামী খ্রিস্টান ধর্মগ্রহণ করেছিল, পরে তার স্বামী মারা গেছে। মারা যাওয়ার খবর যখন রাসূলের কাছে আসে, তখন আল্লাহ রাসূল উম্মে হাবিবাকে বিবাহ করার জন্য তিনি মতামত ব্যক্ত করেন এবং তিনি একটা চিঠি লেখেন নাজ্জাশীর কাছে। এবং আমর ইবনে উমাইয়া জমিরির মাধ্যমে এই চিঠিটা নাজ্জাশীর কাছে পৌঁছে দেওয়া হয়, যে চিঠিতে আল্লাহ রাসূল নাজ্জাশীকে বলেছেন যে আপনি উম্মে হাবিবার সাথে আমার বিবাহ সম্পন্ন করে দিন। তো এই চিঠি পেয়ে আসামা নাজ্জাশী তার দাসী আবরাহা, এই আবরাহা দাসীর মাধ্যমে উম্মে হাবিবার কাছে আল্লাহ রসুলের পয়গাম জানায় দিলেন। এই পয়গাম পেয়ে উম্মে হাবিবা অত্যন্ত খুশি হলেন যে আল্লাহ রসুল তাকে বিয়া করবেন। তিনি খুশি হয়ে আবরাহাকে কিছু উপঢৌকন দিলেন এবং শেষ পর্যন্ত এই বিবাহ সম্পন্ন নাজ্জাশী তার মাধ্যমে বিবাহ সম্পন্ন হলো। মহারণা ছিল 400 স্বর্ণমুদ্রা। এই 400 স্বর্ণমুদ্রা আবরাহার মাধ্যমে, দাসী আবরাহার মাধ্যমে উম্মে হাবিবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন উম্মে হাবিবের থেকে 50টা স্বর্ণমুদ্রা আবরাহাকে দিয়েছিল, কিন্তু আবরাহা তা গ্রহণ করে নাই। তিনি বলেছেন যে আমি রাজদরবারের দাসী, আমার সম্পদের অভাব নেই এবং রাজা আমাকে আপনার থেকে কিছু গ্রহণ করতে নিষেধ করেছেন। এরপরেও নাজ্জাশী তার স্ত্রীকে বলেছেন তোমাদের কাছে যে সমস্ত সুগন্ধি, আতর, মেশক ইত্যাদি আছে এগুলি উম্মে হাবিবাকে হেবা করো, দান করো। তো এই বিবাহ সম্পন্ন হওয়ার পরে উম্মে হাবিবাকে নাজ্জাশী তাকে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ষষ্ঠ হিজরিতে উম্মে হাবিবের সাথে বিয়া। এবং এই বিবাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আসাল্লাহু আইয়াজালা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মুওয়াদ্দাহ, যে হতে পারে যে আল্লাহ তাআলা
তোমাদের শত্রু যারা, এই শত্রুদের সাথে তোমাদেরকে আল্লাহ তাআলা মিত্রতার বন্ধনে আবদ্ধ করে দিতে পারেন। তো এই আয়াতে তাফসীর অনেক মনে করেন যে আবু সুফিয়ান যত শত্রুতা করেছে, তার কন্যাকে বিবাহ করার পরে এই শত্রুতার মধ্যে আস্তে আস্তে মানে শিথিলতা আসছে, আবু সুফিয়ানও দুর্বল হয়ে পড়ছে। তো সপ্তম হিজরিতে আল্লাহ রসুল সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাবকে বিয়ে করেন। ইহুদি কন্যা সাফিয়া, হুয়াই বিন আখতাবের কন্যা। এই সপ্তম হিজরিতে খায়বারের যুদ্ধের পরপর তাকে বিয়ে করেন। এই সাফিয়াকে প্রথম বিয়ে দেওয়া হয়েছিল কেনানার সাথে। তো এই কেনানা খায়বারের যুদ্ধে তাকে রিমান্ডের মাধ্যমে হত্যা করা হয়। তো কেনানা নিহত হওয়ার পরে এই সাফিয়াকে দাহিয়ায়ে কলবি বেছে নেওয়ার জন্য প্রস্তাব করেছিল, কিন্তু সাহাবীরা আপত্তি করেছেন যে সর্দারের কন্যা, এটা রাসূল ছাড়া অন্য কেউ এর হকদার না। এরপরে দাহিয়াতুল কলবি তার দাবি প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীতে সাহাবীরা এই সাফিয়াকে রাসূলের ভাগে, তার যে গনিমতের পঞ্চমাংশ, এ ভাগে সাফিয়াকে দেন। আল্লাহ রসুল সাফিয়াকে গ্রহণ করার পরে তিনি তার প্রতি ইসলাম পেশ করেন এবং সে ইসলাম গ্রহণ করে। তারপর তাকে মুক্ত করে দেওয়া হয়। তারপর আল্লাহ রসুল তাকে বিবাহের প্রস্তাব করেন, সে বিবাহেও সম্মত হয়। আল্লাহ রসুল তাকে বিবাহ করেন। বিবাহ করার পরে যে নিয়মিত যে ইদ্দাত পালন করার পর আল্লাহ রসুল যখন তার সাথে রাত যাপন করেন, তো সকালবেলা দেখেন যে তার গালে একটা সবুজ দাগ। তখন আল্লাহ রসুল সাফিয়াকে জিজ্ঞাসা করেন যে তোমার গালে সবুজ দাগ কিসের? তখন সাফিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আপনাকে চিনি না, কিন্তু কোনো একদিন আমি স্বপ্নে দেখি যে আকাশের চাঁদ আমার কোলে, আমি চাঁদকে আলিঙ্গন করছি। এই স্বপ্নের কথা আমি আমার স্বামীকে বলেছি। বলার পরে আমার স্বামী রাগ করে আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছে, আমার গালে ওই দাগ বসে গেছে, এবং বলে যে তুমি মদিনার বাদশার প্রতি আশিক হয়েছো, তুমি মদিনার বাদশাকে বিয়ে করবা, কিন্তু আমি তো আপনাকে চিনি না। কিন্তু আল্লাহর এই ইচ্ছা যে সত্যি মদিনার বাদশা তার কোলে, আল্লাহ তাআলা তার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। যে সপ্তম হিজরিতে সাফিয়ার সাথে আল্লাহ রসুলের বিয়ে হয়েছে। এরপরে উমরাতুল কাজা থেকে ফেরার পথে আব্বাস স্ত্রী উম্মে ফজল এর বোন ও মাইমুনার সাথে আল্লাহ রসুলের সর্বশেষ বিবাহ হয়। আল্লাহ রসুল সর্বমোট এই 11 বিবাহ করেন। এই 11 বিবাহের মধ্যে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন এবং জয়নব বিনতে খোজাইমা, এই দুই স্ত্রী ইন্তেকাল করেন, এবং বাকি 9 জন আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত তারা জীবিত ছিলেন। তো এভাবেই আল্লাহ রসুলের পারিবারিক জীবন, তার এত বড় একটা পারিবারিক জীবন হওয়া সত্ত্বেও তার সামাজিক কাজকর্মে কখনোই কোনো বাধা হয় নাই। তার কারণ আল্লাহর হুকুম মেনে যারা চলবে তাদের জন্য আসলে কোনো বাধা হয় না। তো এই জন্য আল্লাহ রসুলের পারিবারিক জীবন থেকে এটা শিক্ষা, এবং আল্লাহ রসুলের প্রত্যেকটি বিবাহের পিছনে উদ্দেশ্য, সেটা হলো এই যে দিন ও শরিয়াতের বিষয়টা, এটা সম্পূর্ণ তো রাসূল থেকেই শিখতে হবে। এখন সাহাবায়ে কেরামরা পুরুষ, এই জন্য তারা তো রাসূল থেকে এগুলো একাধিক সাহাবীরা, একাধিক কেন শত সহস্র পুরুষেরা আল্লাহ রসুল থেকে দিনের এই জ্ঞানটা শিখতে পারছে। কিন্তু মহিলা সমাজও তো সমাজের অর্ধেক, তাদের কাছে রাসূলের জীবন চরিত্র, আখলাক এবং পারিবারিক জীবনের যে বিষয়গুলি, এগুলি কি করে নারী সমাজ জানতে পারবে? এই জন্যই আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করেন নাই। এই জন্য আল্লাহ রসুল এতগুলি বিবাহ করেছেন, যার ফলে আল্লাহ রসুলের পারিবারিক জীবন, আভ্যন্তরীণ জীবন, এ সম্পর্কে নারীদের ব্যাপারে যে বিষয়গুলি, গোপন তথ্যগুলি, বিষয়গুলি, যে মাসলা মাসাইলগুলি প্রয়োজন, এগুলি কে প্রচার করবে? এই জন্য আল্লাহর হুকুমেই আল্লাহ রসুল এতগুলি বিবাহ করেছেন। কিন্তু কোনো নির্বোধ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ধর্মীয় নেতা, তার এতগুলি বিবাহ করার প্রয়োজন কি? কথা বলতে পারছেন? যে যেমন ঢেমনি জগৎ ভাবে তেমনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দেখেন যে 50 বছর পর্যন্ত তিনি বিবি খাদিজার উপরেই নির্ভরশীল ছিলেন, এছাড়া অন্য কাউকে তিনি বিবাহ করেন নাই। এই তারপরে শেষ জীবনে, এই মাত্র 13 বছরের জীবনে তিনি এতগুলি 10টা বিবাহ করলেন। এটা তার মানে যৌনক্ষুদার জন্য নয়, এটা শরীয়তের বিশেষ দায়িত্ব পালন করার জন্য। যে নারী সমাজ একটা বিরাট সমাজ, কাজে নারী সমাজের মধ্যে যে মাসলা মাসাইলগুলি প্রয়োজন, এগুলি কি করে প্রচার হতে পারে যদি নারী সমাজের মধ্যে ব্যাপক একদল নারীরা আল্লাহ রসুলের জীবন সম্বন্ধে না জানে, তাহলে কি করে এটা প্রচার হতে পারে? এই জন্য আল্লাহ তাআলার হুকুমেই আল্লাহ রসুল এতগুলি বিবাহ করেছেন। তো আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রসুলের 2টি দাসী ছিল, মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়া হচ্ছে মিশরের সম্রাট মাকাকুস আল্লাহ রসুলকে হাদিয়ে দিয়েছিলেন। মারিয়া কিপ্তিয়াকে, তারপর দুলদুল নামক একটা খচ্চর, এবং আল্লাহ রসুলকে একটা জুব্বা, রেশমি কাপড়, এটা
মিশরের সম্রাট মাকাকুশ আল্লাহ রসুলকে দান করেছিলেন। এই মারিয়া কিপ্তিয়ার পেটেই আল্লাহ রসুলের এক সন্তান হয়েছিল, তার নাম ইব্রাহিম। তো 8ম হিজরিতে এই ইব্রাহিম ইন্তেকাল করেছেন। তো আর এক দাসী আল্লাহ রসুল, এহুদি বনু কুরাইজা, খন্দকের যুদ্ধের পরে বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে। এই বনু কুরাইজার বন্ধুদের মধ্যে থেকে আল্লাহ রসুল রায়হানা বেনতে আমর নামক একটি দাসীকে আল্লাহ রসুল নিজের জন্য বাছাই করে নিয়েছিলেন। এই রায়হানা বেনতে আমর পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তো সম্মানিত শুধু আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বিবাহ পর্যন্ত আলোচনা করলাম। দ্বিতীয় পর্বে আমরা আল্লাহর রাসূলের মানে হেরা গুহায় ধ্যান এবং নবুয়াত লাভ, এবং এরপরে আল্লাহর রসুলের প্রাথমিক জীবনের ঘটনাগুলি এবং মেরাজ, এ পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করার নিয়ত রেখেছি। আমার এই ধারাবাহিক আলোচনাগুলো আপনারা ইউটিউব চ্যানেলে তাহজিব সেন্টার ভিজিট করবেন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন, তাহলে আপনারা পারবেন। এরপরে আমার লেখা বই, তাফসির এগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা তাহজিব সেন্টারের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।